তারপর তারপর ধরো আরেকটা জিনিস আছে, সার্বজনীন গেট কোনগুলা, সেটা হচ্ছে ন্যান গেট, তারপর হচ্ছে কি নর গেট। তারপর আমাদের আরও কয়েকটা মৌলিক গেট আছে, সেগুলো হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, তারপর হচ্ছে কি নট গেট। আরও পাশাপাশি আমাদের আরও বিশেষ দুইটা গেট আছে, একটা হচ্ছে এক্স অর গেট, আর একটা হচ্ছে কি এক্স অর গেট মানে এক্সক্লুসিভ অর, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর মানে এক্স নর গেট। তো এই গেটগুলো সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে, কোনটা সময় হইলে কোনটা হয়। ধরো এরকম একটা সার্কিট, দুইটা সিম্বল দেওয়া আছে, লজিক্যাল সিম্বল। তাহলে চাইতে পারে যে 2 নং চিত্র দিয়ে 1 নং চিত্রটি বাস্তবায়ন করে দেখাও, বা বাস্তবায়িত করো। তো প্রথমে চিন্তা করতে হবে যে আসলে এই গেটটা কি ডিফাইন করে আর এই গেটটা কি ডিফাইন করে। আচ্ছা, দেখো 2 নং গেটটা কিন্তু আমাদের এটা আর এটা অ্যান্ড গেটের সাথে একটা নট যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কি একটা ন্যান গেট। এটা আমাদের প্রথমেই ডিফাইন করতে হবে যে এটা কি গেট। তারপরে এই চিত্রটা দেখে তোমাদের বুঝতে হবে যে এটা কি ধরনের গেট ডিফাইন করতেছে। এটা কি ধরনের গেট ডিফাইন করে, এই ধরনের গেট। এটা কিন্তু এক্স অর গেট ডিফাইন করতেছে। এটা ন্যান গেট, এটা এক্স অর গেট। এগুলো কিন্তু বলে দেওয়া থাকবে না নর্মালি। তখন কোশ্চেনে চাইতে পারে যে ঘ নাম্বারে চাইতে পারে যে ধরো 2 নং দিয়ে 1 নং গেটকে বাস্তবায়ন করো। বাস্তবায়ন করো, তখন তোমার কি 2 নং গেটটা জানতে হবে না? 2 নং গেটটা কি ন্যান গেট, আর এটা কি গেট? 1 নং গেটটা হচ্ছে এক্স অর গেট। তো এক্স অর গেটের ইয়াটা কি আমরা জানি না। এক্স অর গেটের ইয়েটা হচ্ছে কি এক্সক্লুসিভ বি, তাই তো? তো ওই এক্সক্লুসিভ বিকে আমরা যদি এখন ডিফাইন করি, আমরা যে এক্সটেন্ডেড একটা ভার্সন আছে যেটা কি এ বার বি প্লাস এ বি বার, তাই তো? আমরা যদি এখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করি, সেক্ষেত্রে কি করতে হবে? ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের জানতে হবে যে ওই ন্যান গেট ছাড়া কি থাকতে পারবে না, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। মানে অ্যান্ড ছাড়া আমরা কোনো গেট ইউজ করতে, মানে কোনো ধরনের অপারেটর ইউজ করতে পারবো না। মানে এখানে কোনো প্লাস প্লাস বলতে কোনো কিছু রাখা যাবে না। যদি বলে ন্যান গেটের যদি বলে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, সেক্ষেত্রে কি রাখা যাবে না, কোনো গুণ অবস্থায় রাখা যাবে না। আর যদি বলে ন্যান দিয়ে বাস্তবায়ন করো, সেক্ষেত্রে কোনো পজিটিভ বা প্লাস চিহ্ন থাকা যাবে না। তাইলে আমরা চিন্তা করি এইটাকে কিভাবে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করব। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে এইভাবে প্লাস এ বি বার, আমরা জানি ডাবল বার দিলে মানটা কি থাকে, সেম থাকে। তো আমরা দিয়ে দিলাম। তো এখন কি করব, জাস্ট একটা বার আমরা ক্যালকুলেশন করব ডি মর্গানের উপপাদ্যটা অ্যাপ্লাই করে। তাহলে দেখো এ বার বি বার ডট এ বি বার, এইবার এই যে বারটা ভেঙে দিলাম, আর ওভারঅল হোল বার, এই যে ওপরে একটা হোল বার রয়ে গেছে সেটা রেখে দিলাম। তাহলে দেখো তো এখন কি প্লাস ছিল, এখন প্লাস নাই, তার মানে এটা আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলছে। তো এখন এটা তো বাস্তবায়ন, নন গেট দিয়ে বাস্তবায়ন করো। তো বাস্তবায়ন করলে এটুকুই করলেই হবে না, পাশাপাশি আমাদের এই গেটটাকে লজিক সার্কিটে আগে দেখাই দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ন্যান গেটের বাস্তবায়ন। এখন আমাদের সেই বাস্তবায়িত রূপটাকে লজিক সার্কিটে একে দেখাই দিতে হবে। তো আঁকাবো কীভাবে? আমরা রেজাল্টটা পাইছি কোনটা, এটা কি পাইছি, এ বার বি ডট এ বি বার ডাবল বার আর উপরে একটা হোল বার। তো আমরা এটা বাস্তবায়ন করি। বাস্তবায়ন কীভাবে করবো, আমরা তো পারার কথা, এটা বাস্তবায়ন কীভাবে করে। আমরা জানি যে বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো কি থাকা যাবে না, নট থাকা যাবে না, মানে কোনো অর থাকা যাবে না। সেক্ষেত্রে এ বি এটা নিলাম, এটা নট দিয়ে যুক্ত করলাম, বি নট দিয়ে যুক্ত করলাম,
তাহলে এখান থেকে প্রথমত কি যাবে, প্রথমে এটা চিন্তা করি, এটা আর কি যাবে, বি, নর্মাল বি, তাই তো? এটার উপরে কি আছে, নট, কি এইটার উপরে কি আছে, নট যুক্ত আছে, সেজন্য নট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি এ, তারপরে বি বার, তারপরে এটার উপরে হোল বার আছে, তাই তো? তারপর এই দুইটা আবার কিসে আছে, একটা বারে অ্যান্ড গেট হিসেবে যুক্ত আছে। তাহলে দেখো, এটা যদি এ আসে, এটা এ বার আসে, এটা বি, তারপরে হবে কি এ বার বি, একটু হোল বার, এই যে নট যুক্ত হোল বার, তারপর হচ্ছে এ বি বার, তারপর এ বি বার হোল বার, এই দুইটা আবার কি আছে, অ্যান্ড গেট আছে, যুক্ত আছে, আবার ওইটার সাথে নট যুক্ত আছে, তার মানে এ বার বি ডট এ বি বার, তারপর হোল বার। এটা একটা বাস্তবিত লজিক সার্কিট দেখানো হলো। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের ম্যাক্সিমাম আসতে পারে। তারপরে হচ্ছে তোমরা এইটা তো নর্মাল গেটের, তারপরে তোমরা এডারের, ফুল এডার, হাফ এডার, তারপর হচ্ছে এনকোডার, ডিকোডার, এগুলো একটু দেখে যাবা কীরকমভাবে সার্কিটগুলো, হ্যাঁ, এই ধরনের দিয়ে এক্সাম্পল দিয়ে দিয়ে আসতে পারে তোমাদের সৃজনশীল কোশ্চেন। তো কোশ্চেনগুলো আসলে হোপফুলি যে তোমরা এরকমভাবে অ্যানালাইজ করে করে অ্যান্সারগুলো করবা। আই থিঙ্ক তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। অল দ্য বেস্ট।